মা জগদ্ধাত্রীর আশীর্বাদে জগদ্ধাত্রী ধারাবাহিকটা এত ভালোবাসা পেয়েছেন এবং দাদার আশীর্বাদ তো আছেই আমাদের উপর। মা জগদ্ধাত্রীর আশীর্বাদ থাকুক, আমরা জগদ্ধাত্রী আরো 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 সফলতা পাক। আমি কি করে জানবো? আমি তো মরে গেছি। ও তো নেই। আর আমি বেশ 4টা-5টা চেঞ্জ করে এটা পড়েছি। আমি বুঝতে পারছিলাম না কি পড়বো, তো এটা ম্যাচ হয়েছে, বাট এটা একটা পুজো 4 ঘন্টা লাগে। তুমি কি করেছো? আমি মন থেকে ঠাকুরে বিশ্বাস করি, বাট ওইভাবে এভরিডে এরকম পুজো আছে হ্যান ত্যান আমার করা হয় না। বাট জগদ্ধাত্রী পুজোর দিন জগদ্ধাত্রীকে পেয়েছি আমরা স্নেহাশিসদার বাড়িতে। 800 পর্ব কাটিয়ে ফেললে, এখন কি মনে হচ্ছে? কোন দিকে এগোবে, কোন দিকে দৌড়াচ্ছ তোমরা? সেটা তো বলা খুবই মুশকিল, সেটা একমাত্র দাদা জানেন। কিন্তু যেটাই হবে যেটাই হবে আশা করছি দর্শকদের ভীষণ ভালো লাগবে। তোমার? একদমই তাই। মানে আমরা দেখতে দেখতে প্রায় 2.5 বছর হতে চললো। গল্পটা অনেকটা এগিয়ে গেছে। স্যার যেভাবে নিয়ে যাবেন সেইভাবেই এগোবে। আর টুইস্ট আসছে, জেল থেকে ছাড়া পাচ্ছে, ওদের কি কোথাও ভয় করছে? আমি কি করে জানবো? আমি তো মরে গেছি। ও তো নেই। কি মনে হচ্ছে? আমি তো কান্নাকাটি করছি। কান্নাকাটি করছো? কার জন্য? প্রত্যেকবার আমার ছাইটার উপরেই পড়ে যাচ্ছে। খুব কাঁদছি। ও নেই, বাচ্চাটা এনআইসিইউতে রয়েছে। এটা সামলাচ্ছ সব? হ্যাঁ, সংসার সামলাচ্ছ। সত্যি সত্যি কি বাচ্চা সামলাতে পারছো? না, এখন তো এনআইসিইউতে রয়েছে, এখনো আমার হাতে আসেনি। যখন হাতে আসবে তখন ও চলে আসবে। কতটা পুজো পছন্দ করো তুমি? কি সত্যি ধার্মিক খুব, বা সনাতনী? হ্যাঁ, মানে মন থেকে আমি ভীষণ ঠাকুরে বিশ্বাস করি এবং বিশ্বাস করি যে আলটিমেটলি যেটা হয় ভালোর জন্যই হয়। ভগবান যা করবেন ভালোর জন্য। হয়তো সেরকম নিয়ম কানুন মেনে বা সেরকম ভাবে বড় আড়ম্বর করে পুজো করা হয় না, কিন্তু আমি মন থেকে ভীষণ ঠাকুরে বিশ্বাস করি। আজকে ম্যাচিং করে কি পোশাক পরা? না, একদমই না। এটা সবাই বলছে ম্যাচিং করে, একদমই না। আমি এখানে এসে দেখলাম যে এটা পড়েছে এবং যেটা পড়েছে ওর অলমোস্ট লাইক টুইনিং হয়ে গেছে। মানে ব্যাপারটা হচ্ছে দর্শকরা এমনি ভীষণ ভাবে অফ ক্যামেরা বলেছে যদি এক হয় বা কিছু, তার মধ্যে যেটা ধুনোর গন্ধ পেয়ে গেছে নাকি এটাতে। জানি না, আমি তো অনেক আগে বেরিয়েছি, তো আমি এটা ক্যারি করেছিলাম। তো আর আমি বেশ 4টা-5টা চেঞ্জ করে এটা পড়েছি। আমি বুঝতে পারছিলাম না কি পড়বো, তো এটা ম্যাচ হয়েছে, বাট এটা একটা পুজো 4 ঘন্টা লাগে। তুমি কি করেছো? তো সবাই বলে তো। তোমার এথনিক পছন্দ না? মানে যে সময় যেটা সবকিছুই আমি করি। তোমার? দুটোই পছন্দ, দুটোই। আজকে পুজো, কিন্তু আমার শাড়িটা পুজো না, বাট মানে সেটাই আমি বলতে যাচ্ছিলাম যে আমি পুজো আরো 2-3টে শাড়ি পরার চেষ্টা করেছিলাম, বাট আলটিমেটলি আমি এটা পরে এসেছি, তো এটা ম্যাচ হয়ে গেছে কোইন্সিডেন্টালি। তুমি কতটা ধার্মিক? আমি মন থেকে ঠাকুরে বিশ্বাস করি, বাট ওইভাবে এভরিডে এরকম পুজো আছে হ্যান ত্যান আমার করা হয় না। বাট মন থেকে তো ঠাকুরে বিশ্বাস করি। কি বলবে দর্শকদের? দর্শকদের এটাই বলবো যে থ্যাংক ইউ আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। আশা করি আগামী দিনে যে এপিসোডগুলো আসছে সেগুলো দেখবেন, তাদের ভালো লাগবে একদম। তোমাদের জন্যই তো জগদ্ধাত্রী পুজো শুরু করে দিল দাদা। না, মা জগদ্ধাত্রীর আশীর্বাদে জগদ্ধাত্রী ধারাবাহিকটা এত ভালোবাসা পেয়েছেন এবং দাদার আশীর্বাদ তো আছেই আমাদের উপর। মা জগদ্ধাত্রীর আশীর্বাদও আছে। মা জগদ্ধাত্রীর আশীর্বাদ থাকুক, আমরা জগদ্ধাত্রী আরো 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 সফলতা পাক, এটাই চাইবো। আর সত্যি মানে জগদ্ধাত্রী আমাদের অনেকের জীবনে, স্পেশালি আমি আমার কথা বলবো, কি মায়ের কাছ থেকে মায়ের কাছ থেকে আর কি চাইবো? মা অনেক দিয়েছেন, এটাই চাইবো। মা যা দিয়েছেন সেটা যাতে আমি ধরে রাখতে পারি, মা যাতে আরো আশীর্বাদ করে, আগামী দিনে যাতে আমি আরো ভালো করে কাজ করতে পারি। এটাই যে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আমরা যে কাজটা করছি সেটাও যাতে আরো সাকসেসফুল হয়, এবং যে কাজটাই করছি সেটা যেন সবার ভালো লাগে। একদমই তাই। অশেষ ধন্যবাদ তোমাদেরকে। আর জগদ্ধাত্রী পুজোর দিন এই দুজন মানুষকে পাওয়া, এটা আমাদের দর্শকদের কাছেও একটা খুব স্পেশাল। ভালো থেকো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।